আমি ইসরাফিল আলম হেলারি, আমি কাউরে চোখ রাঙানোকে ভয় করে কোরআনের আলোচনা আমি করি না। আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি। আর আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা বলতে গিয়া যদি ফাঁসির কাষ্টে ঝুলতে হয়, যদি শাহাদাত বরণ করতে হয়, আমি শাহাদাত বরণ করতে রাজি, কোন বাতিলের কাছে মাথা নত করতে রাজি নয়। ও মুসলমানেরা, কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের কথাগুলো পালন করতে গিয়া যদি বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে হয়, কারা কারা জমিনে ঢেলে দেওয়ার জন্য রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ রব্বুল আলামিনকে দেখান। আল্লাহ রব্বুল আলামিনের বান্দারা যখন হাসরের ময়দানে উঠবে, তিন ভাগে বিভক্ত হয়ে পড়বে। এক নাম্বার হলো এক শ্রেণীর মানুষেরা পদব্রজে অবস্থায় থাকবে, চলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন এরা হলো জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। আর আরেক শ্রেণীর মানুষ, তারা যানবাহনে আরোহী অবস্থায় থাকবে, এরাও হলো জান্নাতি। তিন নম্বর হলো এক শ্রেণীর মানুষ, তারা মুখ থুবড়ে পড়ে থাকবে। আর মুখ থুবড়ে পড়ে থাকা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, বলেন নাউজুবিল্লাহ। এরা 10টা কৃতি নিয়া, 10টা পাপের কারণে 10টা কৃতি নিয়া হাসরের ময়দানে উঠবে মুসলমান। এরা কিন্তু জাহান্নামী, বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি জাহান্নামটাকে কোনো আরামদায়ক স্থান মনে করেছেন নাকি? ও মুসলমান, জাহান্নামটা কিন্তু কোনো আরামদায়ক জায়গা না, জাহান্নামটা হলো শাস্তির জায়গা। মুসলমান, একটু ভালো করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামটারে তৈরি করলেন, তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জ্বাল দাও। ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দিল। জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুন তেজ বৃদ্ধি পেল। ফেরেশতারা এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ, জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দেওয়ার কারণে জাহান্নামের আগুনের রং লাল বর্ণ ধারণ করেছে, জাহান্নামের তাপ বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দিলেন। জ্বাল দেওয়ার পর আগুনের রং হয়ে গেল সাদা, আগুনের তেজ বৃদ্ধি পেল, আগুনের তাপ দ্বিগুণ হয়ে গেল। রব্বুল আলামিনের কাছে এসে ফেরেশতারা বললেন, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের তেজ বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, স্থির থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে আরো 1000 বছর জ্বাল দাও। আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দেওয়া হলো। আগুনের রং একেবারে কালো আকৃতি ধারণ করলো। ফেরেশতারা সেখানে স্থির থাকতে পারছে না। রব্বুল আলামিনের কাছে এসে বললেন, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের তাপ বৃদ্ধি পেয়ে গেছে, যে তাপের কারণে আমরা সেখানে স্থির থাকতে পারছি না। রব্বুল আলামিন, এখন আমরা কি করব? জাহান্নাম তো অন্ধকার হয়ে গেছে, জাহান্নাম এত অন্ধকার হয়ে গেছে কিছু দেখা যায় না। রব্বুল আলামিন বললেন, জাহান্নামটাকে ওই অবস্থায় রেখে দাও, জাহান্নামটা ওত পেতে রয়েছে শিকারী ধরার জন্য। দুনিয়ার জীবনে যারা অপকর্ম করবে, খারাপ কাজ করবে মুসলমান, তাদের জন্য জাহান্নামটা ওত পেতে রয়েছে। সেই জাহান্নামের 70 ভাগের 1 ভাগ আগুন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। আর ওই 1 ভাগ আগুনের মধ্য থেকে মুসলমান সামান্য মোমবাতির আগুনে, বলুন তো, 1 মিনিট কি হাত ধরে রাখা যায় নাকি? 1 মিনিট যেখানে আপনি 70 ভাগের 1 ভাগ আগুন
তার মধ্য থেকে সামান্য মোমবাতির আগুন আপনি সহ্য করতে পারছেন না, তাহলে জাহান্নামের লেলিহান যুক্ত আগুন আপনি কেমনে সহ্য করবেন মুসলমান? একবার দিল দিয়ে আপনি চিন্তা করুন, তাহলে বুঝতে পারবেন দুনিয়ার আগুন যেহেতু সহ্য করা যায় না, সামান্য মোমবাতির আগুন সহ্য করা যায় না, সেখানে জাহান্নামের আগুন আপনি কেমনে সইবেন মুসলমান? এই জাহান্নামের মধ্যে ফেলে দিবে 10টা পাপের কারণে 10টা আকৃতি নিয়ে ওঠা মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের লেলিহান যুক্ত আগুনের মধ্যে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর আকৃতি নিয়ে তারা উঠবে বানরের আকৃতি নিয়ে। কিসের আকৃতি? একটু জোরে বলেন, কিসের? বানরের আকৃতি নিয়ে এক শ্রেণীর মানুষ উঠবে। কোন অপরাধের কারণে উঠবে? বানরের আকৃতি উঠার পরে, বানরের আকৃতি নিয়ে উঠার পরে রব্বুল আলামিনের কাছে আল্লাহর ওই বান্দারা বলবে, আল্লাহ কোন অপরাধের কারণে বানরের আকৃতি দিয়ে উঠাল? আল্লাহ দুনিয়া তো কত সুন্দর ছিলাম, রব্বুল আলামিন কোন অপরাধের কারণে আমাকে বানরের আকৃতি দেওয়া হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার বান্দারে দুনিয়ার জীবনে তুই চগলখুরি করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে বানরের আকৃতি দিলাম। নাউজুবিল্লাহ বলেন। কিসের আকৃতি? বানরের আকৃতি। যারা দুনিয়ার জীবনে চগলখুরি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বানরের আকৃতি দিয়ে হাসরের ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ। কিতাবুল কাবায়েরের বর্ণনা এসেছে, এক লোক গোলাম খরিদ করার জন্য বাজারে চলে গিয়েছে। বাজারে চলে যাওয়ার পর এই লোক গোলাম খরিদ করার জন্য গিয়েছে বাজারে, একটাই মাত্র গোলামকে দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে ওই গোলামের মালিককে বললেন, তোমার গোলামটা আমি খরিদ করতে চাই, কিনতে চাই, তুমি কত মূল্য আমার কাছে বিক্রি করবা বলো। এবার গোলামের মালিক বলল, অর্থের মধ্যে কোনো সমস্যা হবে না, দামের মধ্যে কোনো অসুবিধা হবে না, তবে আমার গোলামটা বিক্রি করার আগে একটা কথা বলে আপনার কাছে বিক্রি করব। বলছে, কি কথা বলো? যে আমার গোলামটা সব দিক থেকে ভালো, কিন্তু একটা দিক থেকে আমার গোলামটা খারাপ। আমার গোলামটা হলো চগলখোর, আর এই চগলখড়ি কারণে আমি তাকে বিক্রি করে দিচ্ছি। বলছি, কোনো অসুবিধা নাই, আমার স্ত্রীও ভালো, আর আমিও দিন সম্পর্কে বুঝি, ইসলাম সম্পর্কে বুঝি, ইসলাম মেনে জীবন যাপন করি, কোনো অসুবিধা হবে না, আমাদের সংস্পর্শে থাকলে ভালো হয়ে যাবে। যখন এরকম করে বললেন, বলার পর বলছে, ঠিক আছে, আপনার কাছে আমার গোলামটা আমি বিক্রি করে দিলাম। এবার গোলাম খরিদ করে এই মালিক বাড়িতে চলে গেল। চলে যাওয়ার পর গোলামকে তার সমস্ত কাজগুলো বুঝিয়ে দেওয়া হলো। বুঝিয়ে দেওয়ার পর এবার গোলাম কাজ বুঝে নেওয়ার পর ঠিক মতো কাজ করতে আরম্ভ করলো। অল্প দিনের মধ্যেই গোলাম তার মালিকের মন জয় করে নিল। জয় করে নেওয়ার পরে মালিকও তাকে খুব পছন্দ করে, মালিকের স্ত্রীও তাকে খুব পছন্দ করে। একদিন গোলাম এবং মালিক বাজারেই যাচ্ছেন, প্রতিমধ্যে গোলাম তার মালিককে বলছে, ও আমার মালিক, আমি একটা কথা আপনাকে বলতে চাই, আপনি যদি আমাকে অভয় দেন। বলছে, কি কথা বলো? কোনো অসুবিধা নাই। বলছে, আপনার স্ত্রীকে আপনি কিরকম মনে করেন, কিরকম জানেন? এবার গোলামের মালিক বললেন, আমার স্ত্রীকে আমি সবচাইতে ভালো জানি। বৈবাহিক জীবন যখন থেকে শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজ পর্যন্ত কোনো প্রকার আমাদের ঝগড়াঝাটি, মনোমালিন্য হয় নাই। এখন পর্যন্ত আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্য হয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলছে, আপনি তো এটা জানেন, কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে বাড়িতে রেখে আপনি যখন বাইরে চলে আসেন, চলে আসার পর আমি আজকে দেখলাম আপনার স্ত্রী
একজন পর পুরুষের সঙ্গে কথা বলছে, সুদর্শন একজন যুবকের সঙ্গে কথা বলছে, তাকে বলছে আজকে রাত্রিবেলায় আপনাকে জবাই করার পরে সে এবং তার আপনার স্ত্রী সহ আজকে পলায়ন করবে, রাত্রিবেলায় আপনাকে জবাই করবে। আপনি যদি আমার কথাটা বিশ্বাস না করেন তাহলে আপনি সকালবেলা প্রভাত হওয়ার পর আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাকে আমার যে শাস্তিটা দেওয়ার দরকার হবে আপনি সেই শাস্তিটা আপনি আমাকে দিবে। আমি আপনার সব শাস্তি মাথা পেতে দেব, কিন্তু আজকে আমার কথাটা আপনি বিশ্বাস করবেন। আজকে রাত্রিবেলা যখন আপনি বাড়িতে যাবেন, আপনি রাতে ঘুমানোর ভান করে থাকবেন কিন্তু ঘুমাবেন না। এই কথাটা বলার পরে গোলাম তার মালিককে এই কথা বলার পরে বাড়িতে চলে গেলেন। চলে যাবার পর এবার মালিকের স্ত্রীকে গিয়ে বলছে, আপনি আপনার স্বামীকে কিরকম জানেন? বলছে, কেন? আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আজও পর্যন্ত কোনো আমাদের অমিল হয় নাই, আজও পর্যন্ত আমাদের ঝগড়াঝাটি পর্যন্ত হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা উভয়ই খুব ভালো আছি। সুবহানাল্লাহ বলে। বলছে, হ্যাঁ আপনি তো জানেন আপনার স্বামীকে খুব ভালো মনে করেন, কিন্তু আপনার স্বামী যখন বাজারে যায়, আমি দেখেছি রাস্তার মধ্যে একজন সুদর্শনী একজন মেয়েকে দেখলাম আপনার স্বামীর সঙ্গে কথা বলছে, অল্প কিছুদিনের মধ্যে আপনার স্বামী তাকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাকে বিবাহ করবে। বলছে, হায় হায়, এটা কি কথা বললেন? আমার স্বামী অন্যের হয়ে যাবে। নারীরা সব কিছুর ভাগ দিতে চাইলেও স্বামীর ভাগ দিতে চায় না। বলছে, কি করা যায়, কি করা যায়? বলছে, একটা রাস্তা আছে। সেই রাস্তাটা কি? বলছে, আপনি আজকে রাত্রিবেলায় যখন আপনার স্বামী ঘুমিয়ে পড়বে, ওই সময়ে একেবারে গলার নিচ থেকে 2টা দাড়ি কেটে আমাকে দিবেন। আমি জাদুকরের কাছ থেকে, কবিরাজের কাছ থেকে আমি এগুলো পরে নিয়ে আসবো, আর আপনার স্বামী আপনার কাছে থাকবে, কোনো অসুবিধা হবে না। অন্য কারো দিকে আপনার স্বামী দৃষ্টি দেবে না। নারীরা কিন্তু অন্য কেউ, যে কেউ এসে যদি স্বামীর ব্যাপারে ভুলভাল কিছু কথা বলে, সেইটা 100% বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? সেটা যাচাই বাছাইও করে না, এরা বিশ্বাস করে নেয়। এখন এরা আবার, নারীরা কিন্তু আবার বিশেষ করে ফকিরের বাড়ি যায় বেশি। আপনাদের এদিকে মনে হয় এরকম নাই? এদিকেও আছে। ফকিরের বাড়ি যায়, জিনে ধরা ইয়ার বাড়ি যায়, এরকম যায় না? এরকম যায়। এরা অল্পতেই মনে করো ওখানে গেলে মনে হয় সবকিছু ফিরে পাবো। বলছে, হ্যাঁ কোনো অসুবিধা নেই, কোনো ব্যাপার না, রাত্রে ঘুমালে আমি অবশ্যই দাড়ি 2টা কেটে দেব। ও মুসলমান, দেখেন স্বামী স্ত্রীর মধ্যে কত বড় ধরনের সকলখুরি। কথা বলেন ঠিক কিনা? এবার স্বামী বেচারা সেই রাত্রে, গভীর রাত্রে বাড়িতে চলে আসলো। চলে আসার পরে এবার স্ত্রী বলল, ভাত খাও। বলছে, আমি ভাত খাবো না, আমি খেয়ে এসেছি। এই কথা বলে ঘুমের ভান করে শুয়ে পড়ল। স্ত্রী মনে করলো স্বামী ঘুমিয়ে পড়েছে। এমত অবস্থায় হাতের মধ্যে ছুরি নিলেন। ছুরি নেবার পর এবার গলার কাছাকাছি যখন নিলেন, বলুন তো মুসলমানেরা, এই স্ত্রী গলার কাছে যে ছুরিটা নিলেন, স্বামীকে জবাই করার জন্য নিয়েছে নাকি? একটু জোরে বলেন, স্বামীকে জবাই করার জন্য নিয়েছে? না না না, বরং দাড়ি কাটার জন্য নিয়েছে। এবার স্বামী মনে করেছে, হায় হায়, আর তো চুপ থাকা যায় না, চুপ থাকলে তো জবাই হয়ে যাব। এই কথা চিন্তা করে স্বামী চোখ খোলেন, খপ করে স্ত্রীর হাতটা ধরে হাত থেকে ছুরিটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর এবার স্ত্রীকে ওই ছুরি দেওয়ার সাথে সাথে জবাই করে দিল। বলেন নাউজুবিল্লাহ। পাশেই ছিল শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ির লোকজন যখন খবর পেয়েছে তাদের মেয়েকে জবাই করে হত্যা করে ফেলেছে, ছুটে এসেছে। ছুটে এসে দেখে তাদের মেয়ের সামনে ছুরি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তার হাত থেকে ছুরিটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর এবার ওই ছুরি দিয়েই এই দিনদার মানুষটাকে,
ওই ছুরি দিয়ে জবাই করলো, বলেন নাউজুবিল্লাহ। একজন চগলখোর কত বড় ক্ষতি করতে পারে মুসলমান, এটা ভালো করে চিন্তা করে দেখেন। এরকম আজকে দেখেন সমাজের ভিতরে মা এবং সন্তানের ভিতরে চগলখুরি ঢুকায় দিয়েছে। ছেলের স্ত্রীরা ঢুকায় দেওয়ার কারণে মা থেকে সন্তান আলাদা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য চগলখুরি যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হাসরের ময়দানে বানরের আকৃতিতে উঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। এটা কয় নাম্বার? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক শ্রেণীর মানুষ শূকরের আকৃতি নিয়ে উঠবে, বলেন নাউজুবিল্লাহ। কিসের আকৃতি? শূকরের আকৃতি নিয়ে উঠবে। এরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন কোন অপরাধের কারণে আমাকে শূকরের আকৃতি দিয়ে উঠানো হলো, আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দারে দুনিয়ার জীবনে তুই হারাম খাদ্য ভক্ষণ করেছিস, আর হারাম খাদ্য ভক্ষণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে শূকরের আকৃতি দিয়া আমি হাসরের ময়দানে উঠালাম, বলেন নাউজুবিল্লাহ। যারা হারাম খাদ্য ভক্ষণ করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূকরের আকৃতিতে উঠাবেন, বলেন নাউজুবিল্লাহ। কিসের আকৃতিতে উঠাবেন? শূকরের আকৃতিতে উঠাবেন। হারাম খাদ্য যারা ভক্ষণ করবে, যারা টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, আর ওই টাকা দিয়ে যে খাদ্যগুলো যারা খরিদ করবে, ওই খাদ্যগুলো হচ্ছে হারাম খাদ্য, কথা বলেন ঠিক না বাটে? ওই খাদ্য আপনি যত খান, খাবার পরে বলুন তো আপনার যত ইবাদত বন্দেগী রয়েছে, কোন ইবাদত বন্দেগী কি আল্লাহর দরবারে কবুল হবে? একটু জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। আজকে দেখেন যত টেন্ডারবাজি চলছে, যত লুটপাট চলছে, যারাই লুটপাট করছে, ওই টাকার খাদ্যটা হচ্ছে হারাম খাদ্য, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? জমির আইল কাটে না? আপনাদের এই এলাকা মনে হয় জমির আইল কাটে না? আইল কাটে? আচ্ছা বলুন তো, এই যে আইল কাটে, আপনার অন্যের জমি, আপনি যে অন্যের জমি 1 শতক জমি বা হাফ শতক জমি আপনি বৃদ্ধি করে আপনার জমির সঙ্গে আপনি আবাদ করে যে খাদ্যটা ভক্ষণ করেন, বলেন তো ওই খাদ্যটা কি হালাল না হারাম? এটা আওয়াজ দিয়ে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। হারাম। বলুন তো এক জগ পানিতে 1 ফোঁটা নাপাকি যদি দেন, বলুন তো ওই পানিটার পানি হালাল না হারাম? পাক না নাপাক? নাপাক। আর নাপাক জিনিস যদি আপনি, আপনার জমি হচ্ছে ওখানে একদম জমি 22 শতক জমি বা 24 শতক জমি, সেখানে অন্যের জমি 1 শতক জমি বা হাফ শতক জমি আইল কেটে বৃদ্ধি করে নিয়ে ওই জমিটার ফসলটা যে আপনি আপনার জমির ফলনের সঙ্গে, ফসলের সঙ্গে আপনি যে নিজের মনে করে খাইলেন, বলুন তো ওই খাদ্যটা কি হালাল না হারাম? হারাম। বোঝা গেল? হারাম। আর আপনি এমন অবস্থায় হারাম খাদ্য ভক্ষণ করা অবস্থায় আপনি হজ করলে হজ কবুল হবে না, কথা বলেন? একটু জোরে বলেন। যারা ঠিক বলবেন না তারা ওই তরিকার লোক, কথা বলেন। এই জন্য জমির যারা আইল ফেলেন, আইল কাটেন, খবরদার আইল কাটা যাবে না। হারাম খাদ্য যারা ভক্ষণ করবে, প্রশ্ন করছি আপনাদেরকে, বলুন তো আরকান হাকাম কত ফরজ? 13 ফরজ। কত ফরজ? 13 ফরজ। প্রথম নাম্বার ফরজ কি? শরীর পাক। কি পাক? শরীর পাক। শরীর পাক বলতে কি বোঝানো হয়েছে? অ্যারোমেটিক, কসকো, লাইফ বয়, দামি দামি সাবান দিয়ে শরীরটা ধৌত করার নাম কি শরীর পাক? কি কি বোঝানো হয়েছে? এই শরীরে যেন কোনো হারাম টাকার কোনো খাদ্য যেন প্রবেশ না করে, আর যদি প্রবেশ করে এই শরীরটা হচ্ছে নাজাসুন, নাপাক, কথা বলেন ঠিক কিনা? নাপাক অবস্থায় আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন, নামাজ হবে? একটু জোরে বলেন, নামাজ হবে? নামাজ হবে না। যদি নামাজ না হয়, আপনি উজু ছাড়া যদি নামাজ পড়েন, নামাজ হবে? হ্যাঁ, নামাজ হবে না। আগে আপনার শরীরটাকে পবিত্র করতে হবে, কারণ অসৎ পথে উপার্জিত খাদ্য দিয়া
আপনার শরীরে চামড়া বৃদ্ধি পাবে, আপনার শরীরে রক্ত বৃদ্ধি পাবে, আপনার শরীরের গোস্ত বৃদ্ধি পাবে। আর এমত অবস্থায় আপনি যদি নামাজ পড়েন, ইবাদত বন্দী করেন, এই ইবাদত বন্দীকে আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক না ব্যাটে? এই জন্য হারাম খাদ্য ভক্ষণ করা যাবে না। চুরি করার টাকা যদি চুরি করেন, আপনি চোর, বলেন তো চুরি করা যে সম্পদ, যে খাদ্যটা আপনি যে টাকাটা দিয়ে খাদ্য কিনলেন, বলুন তো ওই খাদ্যটা হালাল না হারাম? হারাম। ডাকাতি করা হারাম, অর্থাৎ অসৎ পথে যত উপার্জন করবেন, যাই উপার্জন করেন না কেন, ওই উপার্জিত টাকার খাদ্যটাই হচ্ছে হারাম খাদ্য। কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকে তো দেখা যায় আমরা সম্পদ লুটপাট করে, দেখা যায় যে আমরা বোনের হক নষ্ট করি, ভাইয়ের হক নষ্ট করি, গরিব মানুষের সম্পদ জোর জবরদখল করে আমরা আত্মসাৎ করি। কথা বলেন ঠিক না ব্যাঠে? এরকম যদি করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিসের আকৃতি দিয়ে উঠাবেন? বলেন কিসের? শূকর দেখতে মনে হয় অনেক সুন্দর, শূকর দেখলেই বমন বের হয়। কথা বলেন ঠিক কিনা? এদেরকে যারা হারাম খাদ্য ভক্ষণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূকরের আকৃতি দিয়া তাদেরকে হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, এই জায়গাটাই সমস্যা হবে, অনেকে উঠাউঠি শুরু করবে, কিন্তু 3 নাম্বার আলোচনাটা করতে গেলে করব। যদি উঠে যাবেন না তো, যে উঠে যাবে সে কিন্তু ওই তৈরি গেল। কথা বলেন। 3 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষদেরকে উল্টো মুখ করে হাসরের ময়দানে উঠাবেন। নাউজুবিল্লাহ। কি মুখ করে উঠাবেন? উল্টো মুখ করে উঠাবেন। এরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দুনিয়ার জীবনে তো মুখটা সামনের দিকে ছিল, কিন্তু আজকে দেখি যে মুখটা একবার পেছনের দিকে উল্টো মুখ হয়ে উঠেছে। কোন অপরাধের কারণে আজকে এই দশাটা জানতে চাই। আল্লাহ তাআলা বলবে, বান্দারে দুনিয়ার জীবনে তুই সুদ খেয়েছিস, তুই সুদের সাথে সম্পৃক্ত ছিলি, যার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে উল্টো মুখ করে হাসরের ময়দানে উঠালাম। নাউজুবিল্লাহ বলবেন না? সুদখোর আছে না নাই? আপনাদের এই দিনাজপুরে নাই মনে হয়, আছে? শোনেন, সুদের সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনা করা, আর সর্বোচ্চ গুনাহ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে জিহাদ করা। মাঝখানের গুনাহ কি? যে ব্যক্তি সুদের 1 টাকা গ্রহণ করবে, কয় টাকা বলেন? কয় টাকা? 1 টাকা গ্রহণ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 36টা জেনার গুনাহ, ধর্ষণের গুনাহ তার আমলনামায় লেখা হবে। 36 জন এই এলাকায় ধর্ষণকারীকে, একটা ছেলে 36 জনকে ধর্ষণ করছে, এমন রেকর্ড আছে? বলেন আছে? নাই। 1 টাকা গ্রহণ করবে, যারা 100 টাকা গ্রহণ করবে সুদে 3600 জেনার গুনাহ তাদের আমলনামায় যোগ হবে। 4 জন ব্যক্তির আমলনামায় এই জেনার গুনাহটা লেখা হবে। কয়জন? এটা জোরে বলেন, কয়জন? আরো জোরে বলেন, কয়জন? 1 নাম্বার, যিনি সুদ দেয়। 2 নাম্বার, যিনি সুদ নেয়। 3 নাম্বার, যিনি লিখে রাখে। 4 নাম্বার, যিনি সাক্ষী হন। এই 4 জন ব্যক্তির আমলনামায় সুদের সমান গুনাহ লেখা হয়। বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, এইরকম গুনাহগার ব্যক্তি এই সমাজে আছে না নাই? আবার এরা কিন্তু সমাজের নেতৃত্ব দেয়, এরা মসজিদের সভাপতি হয়। কথা বলেন ঠিক না বাটে? এরা কেমনে মসজিদের সভাপতি হয় বলেন তো দেখি? জেনাকার ব্যক্তি কখনো মসজিদের সভাপতি হতে পারে না। হতে পারে? হতে পারে না। আজকে তো সমাজ চলছে উল্টো পথে। একটা ছেলে আর একটা মেয়ে কথা বলতে গিয়া সমাজ বিচারের যিনি প্রধান বিচারক, তিনি হচ্ছেন সুদখোর মোড়ক। কি? সুদখোর মোড়ক বিচার করার জন্য ঘরে বসেছে। সর্বপ্রথম মুসলমানের আপনাদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই, যদি জেনার বিচার করতে হয়
ওই ছেলে আর ওই মেয়ে না একটা জেরা করে ফেলেছে, কিন্তু সুদখোর বলে লক্ষ লক্ষ টাকা সুদের ওপর লাগিয়েছে। যদি জেনার বিচার করতে হয় সর্বপ্রথম আগে সুদখোর মোড়লের বিচার হওয়া দরকার। কথা বলেন ঠিক না ব্যাটি? ওর আগে ফাঁসি দেওয়া দরকার। অথচ তার কিছু হয় না, তার কিছু হয় না। সে সমাজের সভাপতি, মসজিদের সভাপতি। আরো মজার বিষয় হচ্ছে, আমরা তো আমাদের বউদেরকে বন্ধক রাখি। গোপন কথা বাইরে গিয়ে বলবেন না। কি কথা? গোপন কথা বাইরে গিয়ে বলা যাবে না। কেমনে বন্ধক রাখি? আমরা আশা ব্যাংকের কাছে বন্ধক রাখি, আমরা উদ্দীপনের কাছে বন্ধক রাখি, আমরা এরকম হাজারো এনজিওর কাছে আমরা আমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখি। টাকা তুলি 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা তোলার পর আমরা আবার যেদিন করে কিস্তি দেওয়ার টাকার ডেট হয় সেই দিন করে কিন্তু টাকা যখন থাকে না তখন বাড়ি থেকে আউট। বউকে বলে জামনে পারো তুমি কিস্তির মাস্টারকে বুঝাও। কিরকম হয় না? হয়। এখন কিস্তির মাস্টার বাড়িতে চলে আসে, চলে আসার পর ফ্যাল তাকায়া তাকায়া আপনার স্ত্রীকে দেখে। যতক্ষণ পর্যন্ত কিস্তির টাকা না দিচ্ছে রাত 10টা 11টা পর্যন্ত বাড়ি থেকে নড়ে না। কথা বলেন। এমনও দেখা গিয়েছে অনৈতিক সম্পর্ক পর্যন্ত করার মাধ্যমে টাকা শোধ করেছে। আবার এমনও দেখা গেছে পালায়াও চলে গেছে। আচ্ছা, স্ত্রী আপনার বিবাহ আপনি 2টা করতে পারবেন। কয়টা? একটু জোরে বলেন কয়টা? 2টা বিবাহ করতে পারবেন, 3টা বিবাহ করতে পারবেন, 4টা বিবাহ করতে পারবেন, একটাও বিবাহ করতে পারবেন। আবার রোজা থাকার কথাও আল্লাহ তাআলা বলেছেন। কখন আপনি 2টা বিবাহ করতে পারবেন? আপনি একজনকে ভরণ পোষণ সমস্ত দায়িত্ব আপনি পালন করছেন ঠিকঠাক ভাবে। আপনি আরেকজন বিবাহ করলে, আরেকজনকে নিয়ে আসলে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন। তাহলে সেক্ষেত্রে আপনি 2টা বিবাহ করতে পারবেন। 3টা বিবাহ করতে পারেন, আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন, আপনি 3টে বিবাহ করতে পারেন, 4টে বিবাহ করতে পারেন। কিন্তু যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারেন, ন্যায় প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে একটার কথা বলা হয়েছে। এবং একটাকেও যদি আপনি ঠিক মতো ভরণ পোষণ দেখাশোনা ঠিক মতো করতে না পারেন, আল্লাহ তাআলা রোজা রাখার কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তো আপনাকে এই কথা আল্লাহ তাআলা বলেছে, যদি বিবাহ করার পর যদি দেখা যায় তার ভরণ পোষণ দিতে না পারো, এনজিওর মাস্টারের কাছে বন্ধক রাখো। এই কথা আল্লাহ কোথাও বলছে? আমি পড়ালেখা যতটুকু করেছি ততটুকু কোনো জায়গায় এরকম পাইনি। আপনারা পাইছেন কি? আরে গোপন কথা পাইছেন? ও আপনারা পান নাই। তার মানে বউ বন্ধক রাখবেন না খুলবেন? একটু জোরে বলেন, বউ বন্ধক রাখবেন না খুলবেন? খুলবে। তার মানে আছে, বোঝা গেল যে এই জায়গা আছে। শোনেন, বউ আপনার শুধুমাত্র দেখার অধিকারও আপনার। কথা বলেন ঠিক না ব্যাঠি? অন্য কোন পুরুষকে আপনার বউকে দেখার পারমিশন আল্লাহ তাআলা দেয় নাই। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই জন্য সুদের ব্যাপারে আলোচনা করলাম। আপনারা মনে হয় মন খারাপ করলেন, মনে হয় করলেই বাকি, করলে করার কিছু নাই। দেখেন একটু পরে আরো আসতেছি, সুদের ব্যাপারে তো জানলাম, গুনাহ জানলাম। এখন দেখেন শাস্তিটা কি হবে। সুদখোর ব্যক্তিদেরকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হাসরের ময়দানে উঠাবেন, 1 নম্বরে তো উল্টোমুখ করে উঠাবেন, 2য় নম্বরে একটা ঘরের মতো, একটা বিশাল একটা গৃহের মতো একটা পেট গিফট করবে। নাউজুবিল্লাহ বলবেন না? উপহার দিবে একটা পেট, বিশাল একটা ঘরের মতো পেটটা হবে। তা আপনি চিন্তা করেন, বর্তমান যুগে যারা একটু পেট বড় থাকে, কোলাকুলি করলে তার বুকে খুঁজে পাওয়া যায় না। কথা বলে ঠিক না ব্যাটি? আমি এই কারণে কথাটা বলছি, যারা সুদ খাবে এদেরকে আল্লাহ তাআলা একটা ঘরের মতো একটা পেট ভুঁড়ি দান করবে। এই পেটে অসংখ্য সাপ বিচ্ছু এগুলো থাকবে, এগুলো দংশন করবে, এগুলো বিষক্রিয়ায় শরীর থেকে গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তো চিন্তা করে দেখেন, এটা হচ্ছে যারা সুদখোর ব্যক্তি, এটা 1 নম্বর। 2 নম্বর শাস্তি,
তিন নম্বরের শাস্তি হচ্ছে সুদখোর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা ওই জিনে ধরা রোগীর মতো উঠাবেন। কিসে ধরা রোগীর মতো? জিনে ধরা রোগীর মতো উঠাবেন। একবার এদিকে লাভ হবে, একবার ওদিকে লাভ হবে, একবার কুস্তি দিবে। পুরো হাসরবাসী দেখে বলবে, দেখো দেখো দেখো, এই লোকটা দুনিয়ার জীবনে সুদখোর ছিল। নাউজুবিল্লাহ বলেন। আর চতুর্থ নম্বরের সুদখোর ব্যক্তির শাস্তিটা হচ্ছে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের নদীতে নিক্ষেপ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাবার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে দেখলেন এক শ্রেণীর লোকেরা রক্তের নদীতে সাঁতার কাটতেছে। এরা সাঁতার কাটতে কাটতে কিনারায় যখন পৌঁছার চেষ্টা করবে, এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ফেরেশতারা পাথর হাতে তুলে নিবে এবং কপাল বরাবর এমন ভাবে পাথর নিক্ষেপ করবে, নিক্ষেপ করার সাথে সাথে কপাল ফেটে চৌচির হয়ে যাবে, আবার সে মাছ নদীর মধ্যে প্রবেশ করবে। বলে নাউজুবিল্লাহ। এই শাস্তিটা তাকে দেওয়া হবে সুদখোর ব্যক্তিদেরকে। তাহলে বলুন তো, সুদ কি খাওয়া যাবে? বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না। কেন সুদ খান? কি কারণ সুদ খান? সুদের ব্যাপারে আপনাদেরকে সুদের ঈমান বিধ্বংসী, সুদের গুনাহ হচ্ছে ৭৩টা গুনাহ। ৭৩টা গুনাহ হচ্ছে সুদে। সর্বনিম্ন বললাম, সর্বোর্ধ্ব বললাম, মাঝখানের গুনাহ বললাম। যারা সুদ খাবে তাদের ঈমানটাকে তারা ধ্বংস করে ফেলবে। বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। হে ঈমানদারগণ, খবরদার তোমরা সুদ খেও না, সুদ ভক্ষণ করো না। কথাটা কার? এটা আওয়াজ দিয়ে বলেন, কথা কার? আর আপনি যদি তারপরে যদি সুদ খান, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান বিধ্বংসী ৭টি কাজ। কয়টি বলেন তো? ঈমান নষ্ট হয়ে যাবে ৭টি কাজ করলে। ও মুসলমানেরা, ১ নম্বর হলো আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা। যারা আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করবে তাদের ঈমান আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। ঈমান ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নম্বর হলো যারা পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের ঈমানটারে ধ্বংস করে দিবে। পিতা মাতার সঙ্গে আমরা খারাপ আচরণ করি কি করি না? একটু জোরে বলেন। যারা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করবেন, ও মুসলমান, তাদের জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে আর জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, করলে আপনি জাহান্নামী হয়ে যাবেন। মুসলমান কেমনে জাহান্নামী হয়ে যাবেন শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সহ তিনি একদিন এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূলের অনুভব হলো ওই কবরের ভিতরে আযাব হচ্ছে। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা তালাশ করে দেখো তো এই কবরে যেই ব্যক্তিটা শুয়ে রয়েছে তার কোনো ওয়ারিশকে খুঁজে পাও নাকি? সাহাবীরা তালাশ করতে আরম্ভ করল। তালাশ করতে করতে একজন বৃদ্ধা মাকে পেয়ে গেল। বৃদ্ধা মাকে পাওয়ার পর তাকে গিয়ে বললেন, মা, ওইখানে যেই কবরটা রয়েছে মা, ওই কবরটা কার মা আমি জানতে চাই। মন থেকে মুছে ফেলে দিয়েছি। নবী সাহাবীদের আর বুঝতে বাকি রইল না, এই সন্তান নিঃসন্দেহে মায়ের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, কোনো বেয়াদবি করেছে, যার কারণে মা তার সন্তানকে স্বীকার করছে না। এবার বৃদ্ধা মাকে বললেন, মা, কবরের পাশে নবীজি দাঁড়িয়ে রয়েছেন, আপনি একটু নবীজির কাছে চলুন। এবার নবীজির কাছে চলে গেল। চলে যাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, মা, এই কবরটা কার? এবার
মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরটা অন্য কারো কবর নয়, এই কবরটা হলো আমার সন্তানের কবর, কিন্তু আমি আমার সন্তানকে ত্যায্য করে দিয়েছি। নবীজি বললেন, কোন অপরাধের কারণে মা আপনার সন্তানকে আপনি ত্যায্য করে দিয়েছেন জানতে চাই। যখন এই কথা বললেন, বলার পরে জনম দুঃখিনী মা দু চোখের পানি ছেড়ে দিয়া, এবার দু চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যখন জীবিত ছিল, জীবিত থাকা অবস্থায় আমি একদিন অসুস্থ হয়ে পড়লাম। অসুস্থ হয়ে পড়ার পর আমার সন্তানকে বললাম, বাবা আমার জন্য তুমি ঔষধ নিয়ে এসো, কাশ বৃদ্ধি পেয়েছে, জ্বর এসেছে, আমার জন্য বাজার থেকে তুমি ঔষধ নিয়ে এসো। সন্তান বাজারে চলে গেল। বাজারে চলে যাবার পর প্রয়োজনীয় যত খরচ তার স্ত্রী আনার জন্য বলেছে, সমস্ত খরচ করেছে। খরচ করার পরে বাড়িতে যখন এসেছি, আমি জিজ্ঞেস করলাম, বাবা আমার জন্য তুমি ঔষধ এনেছো কিনা আমি জানতে চাই। এবার সন্তান বলল, মা তোমার ঔষধ আনার কথা আমার মনে নাই। বর্তমান সময়েও মুসলমানেরা বলুন তো, স্ত্রী যত খরচের কথা বলে সব খরচ হাজির হয়ে যায়। আর জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাবা যদি কোনো খরচের কথা বলে, সেই খরচটা আনার কথা মনে থাকে নাকি? মনে থাকে না। সেই সময়ও মনে ছিল না, বর্তমান সময়ও মনে থাকে না। এবার জনম দুঃখিনী মা ঘর চলে গেল। রাত যখন গভীর হলো, তখন জনম দুঃখিনী মা কাশি দিচ্ছে, জোরে জোরে কাশতেছে। এমত অবস্থায় ঘর থেকে ছেলের স্ত্রী ছেলেকে বলছে, তোমার মায়ের কাশ বন্ধ করো, তোমার মায়ের কাশির কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মায়ের কাশির কারণে আমার ঘুম নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মায়ের কাশ বন্ধ করো। এই কথা বলার পর তখন ঘর থেকে ছেলে বের হয়ে আসলো। আসার পর এবার ঘরের মধ্যে প্রবেশ করলো, আমার ঘরে প্রবেশ করলো। প্রবেশ করার পর আমাকে বললো, মা তোমার কাজ তুমি বন্ধ করো। আমি তখনও কাশতেছি। আমি বললাম, বাবা আমি কি ইচ্ছা করে কাশতেছি না কি রে বাবা? আমি তো ইচ্ছা করে কাশতেছি না। বলছে, মা তুমি জানতে পারো, তোমার কাজ বন্ধ করো। এই কথা বলার পর সন্তান তার ঘরে চলে গেল। মা কাজ বন্ধ করার চেষ্টা করছে। বলুন তো ভাইয়ের আমার, কাজ বন্ধ করার চেষ্টা করলে কাজ বেশি হয় না কম হয়? বেশি হয়। এবার মা আরো জোরে জোরে কাশি দিচ্ছে। পাশের ঘর থেকে বেরিয়ে আসলো ছেলের স্ত্রী আঙ্গিনার মধ্যে। বেরিয়ে আসার পর বলল, হয় তোমার মা এই বাড়িতে থাকবে, আর না হয় আমি থাকবো, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। এবার সন্তান আমার ঘরে চলে আসলো। চলে আসার পর বলল, মা তোমার কাজ তুমি বন্ধ করো। আমি তখনও কাশতেছি। নবীজিকে জনম দুঃখিনী মা দু চোখের পানি ছেড়ে দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার সন্তান আর মুখ দিয়ে নয়, আমার সন্তান তখন আমার মুখটা চেপে ধরেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার দম বন্ধ হয়ে গিয়েছে। বন্ধ হওয়ার কারণে আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়লাম। যখন আমি জমিনের মধ্যে লুটিয়ে পড়লাম, আমার সন্তান মনে করেছে আমি মৃত্যুবরণ করেছি, যার কারণে মুখ থেকে যখন হাতটা টান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি কাঁদতেছি আর কাঁদতেছি। এবার সন্তান আর আমার মুখ চেপে ধরলেন না, তার হাতটা উপরের দিকে উঠায়া আমার গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, যখন
যখন আবার গালা থাপ্পড় লাগিয়ে দিয়েছি, বুকের মধ্যে ইয়া রাসূলুল্লাহ ঘুষি দিয়েছে। আমি দুনিয়ার কারো কাছে বিচার দিলাম না, আমি আল্লাহকে ডেকে ডেকে বললাম, আল্লাহ, ও আল্লাহ, আমি যদি এই সন্তানকে গর্ভে ধারণ করে থাকি, আল্লাহ, আয় আল্লাহ, দুনিয়ার আলো যদি আমি দেখে থাকি, বুকের দুধ যদি আমি পান করিয়ে থাকি, আল্লাহ, এই সন্তানের বিচার তুমি আল্লাহ করো। মা বদদুয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করলেন না। কয়েকদিন পরে ওই সন্তান মৃত্যুবরণ করেছে। মৃত্যুবরণ করার পর তার স্ত্রীও বাড়ি ছেড়ে চলে গিয়েছে। জনম দুঃখিন মা ওই বাড়ির মধ্যে রয়ে গিয়েছে। আল্লাহ রাসূল যখন বৃদ্ধা মায়ের কাছ থেকে যখন এই কথাগুলো শুনছিলেন, চোখ থেকে টপ টপ করে পানিগুলো ঝরে ঝরে দাড়ি মুবারক ভিজে গিয়েছে। কেমনে পারে একজন সন্তান তার মাকে প্রহার করতে, তার মাকে মারতে পারে? যেই মা কষ্টের পর কষ্ট করে, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই মা দুনিয়ার আলো দেখিয়েছে, এই মাকে কেমনে পারে সন্তানরা প্রহার করতে? তারপরেও আপনার আমার নবী ছিলেন দয়ার নবী। আপনার আমার নবী বললেন, মা, তোমার সন্তানকে তুমি মাফ করে দাও। ও মা, তোমার সন্তানের আযাব হচ্ছে, মা, তুমি মাফ করে দাও। মা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মাফ করব না। যখন এই কথা বললেন মুসলমান, নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কাঠ নিয়ে আসো, কোদাল নিয়ে আসো। কোদাল নিয়ে আসার পরে কবর থেকে লাশটা উত্তোলন করো। উত্তোলন করার পরে তার উপরে কাঠ দাও, আগুন ধরিয়ে দাও। যখন এই কথা বলেছে, বলার সাথে সাথে জনম দুঃখিনী মা হাউ মাউ করে ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আপনি আমার সন্তানকে পুড়ে ফেলবেন, আমি মা হয়ে আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। এবার জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দুটি হাত উত্তোলন করে দিয়ে বলছে, আল্লাহ, তোমার কাছে আমি যে অভিযোগটা দায়ের করেছিলাম, আয় আল্লাহ, আমার সেই অভিযোগটা আমি প্রত্যাহার করে নিলাম। ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। মা দোয়া করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে আল্লাহ তাআলা ওই কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিলে। ও মুসলমান, এই জন্য পিতামাতার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যদি কষ্ট দেন, আপনি হাজী হন, গাজী হন, ইসলামের জন্য যদি আপনি জীবনটাও দিয়ে দেন, আপনার ওই শহীদি মর্যাদা আপনি লাভ করতে পারবেন না, আপনি জাহান্নামী হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। ঈমান ধ্বংসকারী দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার মনে যারা কষ্ট দিবেন, তাদের ঈমান ধ্বংস। নাউজুবিল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে না? তাহলে চিন্তা করে দেখেন, এটা শিক্ষা অর্জন করার জন্য কোন প্রকার ইউনিভার্সিটিতে পড়া লাগবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না, হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি একবার আপনার স্ত্রীর দিকে আপনি তাকান। আপনার স্ত্রী যখন গর্ভবতী হয়,
আপনার স্ত্রী সারা রাত ঘুমাতে পারে না, একবার একাত হয়ে শোয়, একাতে ঘুম হয় না, ওকাত হয়ে শোয়, কত কষ্ট করে সারা রাত জেগে জেগে আপনার স্ত্রী রাতটা কাটিয়ে দেয়। আবার সন্তানের প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, কতটা কষ্ট করে আপনি সচক্ষে সেগুলো দেখেছেন। আরে আপনাকে তো আপনার মা ওই রকম করেই তো গর্ভে ধারণ করেছিল, কথা বলেন তো। কেমনে পারেন আপনি আপনার মাকে আলাদা করে দিতে? কেমনে পারেন আপনার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে? কেমনে পারেন আপনার মাকে আপনার পরিবার থেকে আলাদা করে দিতে? আজকে বউ পাগলা যুবক আছে, এই বউ পাগলা যুবকেরা বউ পাওয়ার পরে মাকে ভুলে যায়, বাবাকে ভুলে যায়, বাবা মাকে আলাদা করে দেয়, তাদের দেখাশোনা পর্যন্ত করে না, মার্কেট করে, সব কিছু করে। বাবা সেরা পাঞ্জাবি পরে থাকে, মা সেরা কাপড় পরে থাকে, মায়ের দিকে তাকায় না, অথচ আলিশান ঘরে থাকে সন্তানেরা, কথা বলে ঠিক কিনা? এরকম করবেন, আপনার সন্তানও আপনার জন্য এরকম করবে। আর আপনি তো মুসলমান থাকতে পারবেন না, ইমানদার থাকতে পারবেন না, কারণ ইমান নষ্ট হয়ে যায় পিতা মাতার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আপনি ইমানদার না, তো ইমানদার হতে গেলে মায়ের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এরপরে ইমান ধ্বংসকারী 3 নম্বর হচ্ছে যারা জাদু করে, তাদের ইমান নষ্ট হয়ে যায়। যারা তাবিজ লেখে, এরকম আছে না অনেকে, তাবিজ লেখে কি লেখে না লেখে, এদের ইমান ধ্বংস হয়ে যায়, শিরকের আওতায় পড়ে। 4 নম্বর যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের প্রিয় ভাই হাদিকে কিভাবে নৃশংসভাবে গুলি করে, প্রকাশ্যে দিবালোকে তাকে গুলি করে হত্যা করেছে, কথা বলে। অন্যায়ভাবে যারা হত্যা করবে এরা মুসলমান হতে পারে না, এরা হচ্ছে কাফির, কথা বলে ঠিক না বাঠে? এরা মুনাফিক, এরা মুসলমান হতে পারে না, এই জন্য এদের ঈমান নষ্ট হয়ে যায়। এরপরে 5 নম্বরে হচ্ছে যারা ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করে। ইতিমদের সম্পদ যারা ভক্ষণ করবে, আত্মসাৎ করবে, তাদের ঈমান ধ্বংস। সে বক্তা হলে কি তার ঈমান থাকবে? এর জোরে বলেন, বক্তা হলে ঈমান থাকবে? হ্যাঁ, হাজি হলে ঈমান থাকবে? এর জোরে বলেন, হাজি হলে ঈমান থাকবে না। সে যত বড় জবরদস্ত আলেম হোক না কেন, সে যদি ইতিমের সম্পদ আত্মসাৎ করে, সে যত বড় নেতাই হোক না কেন, তার ঈমান নাই। যার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নাই। এটা চিন্তা করতে হবে আপনাকে। এই জন্য ইমানদার হতে গেলে ইতিমের মাল আত্মসাৎ করা যাবে না। আর 6 নম্বর হচ্ছে কোন নারীকে মিথ্যা জেনার অপবাদ দিবে। নারীটা সতী সাধন। আমরা পুরুষরা কি করি জানেন? নারীটা খুব ভালো, কিন্তু পুরুষরা নতুন বিয়ে করছে, তারপরও 5-7টা প্রেম করে না? এরকম আছে না? নাই আছে। পরকিয়া করে, এরকম আছে। বউ পাশে রাখে সেটিং করে। আবার মোবাইল ফোন যদি স্ত্রী ব্যবহার করে, মনে করে ওই স্ত্রী বুঝি কারোর সাথে সেটিং। তোর না অমুকের সাথে অমুক আছে, তোর কাছে ফোন কেন? কারণ চোরের মন কি বলেন? চোরের মন কি? পুলিশ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির একটা আলোচনা আপনারা শুনেছেন। এই আলোচনাটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ওলি ছিলেন তিনি যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো দিয়েছেন, প্রত্যেকটা বক্তব্যই আল্লাহ তাআলা রেকর্ড করে দিয়া আল্লাহ তাআলা প্রত্যেকটা বক্তব্যকে কবুল করেছেন, কথা বলেন ঠিক কিনা? বলেছিল মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কি পড়ছে না? বলেন পড়ছে কিনা? পড়ছে। এনার একটা বক্তৃতা ইনি বলেছিলেন যে এক চোর রাতে চুরি করে এসে পুকুরের ওই পারে গোসল করতেছে। এই পারে আরেকজন তাহাজ্জুদ গুজারি একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, উযু করার জন্য আসছে। ওই পাশে চোর, ও ভাবতেছে আমি কি চোর, আমার চাইতে বড় চোর নদীর দিঘির ওই পারে আরেকজন, পুকুরের ওই পারে আরেকজন।
এর মানসিকতা কি? চুরির মানসিকতা, চোরের মানসিকতা কি হয়? চোরেই হয়। আর আল্লাহ একজন তাহাজ্জুদ গুজারি বান্দা, তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উজু করার জন্য গিয়েছে। তিনি যখন পানির শব্দ শুনেছেন বলছে, আমি কি তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, আমার চাইতে আরো ভালো তাহাজ্জুদ গুজারি ব্যক্তি আমার পুকুরের ওই পারে একজন আছে। আল্লাহু আকবার বলবেন না? ভালো লোকের মানসিকতা সবসময় ভালোই হয়, আর খারাপ লোকের মানসিকতা সবসময় খারাপই হয়। কথা বলেন ঠিক না ব্যাটি? কোন মুসলমান কোরআনের আলোচনা শুনলে কোনো বাজে মন্তব্য করতে পারে না। বাজে মন্তব্য করে তারা যারা কোরআন বিরোধী। কথা বলে, এই জন্য এরকম থাকবে, মানসিকতা এরকম হবে। এই জন্য মুসলমানেরা যদি কোনো পুরুষ তার স্ত্রীর ব্যাপারে জেনার কোনো অপবাদ দেয়, এর ইমান ধ্বংস, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান বিধ্বংস। বিধ্বংসী আমল 7টা, তার মধ্যে এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর হচ্ছে যারা সুদ খায়। আলোচনা কিন্তু সুদের তুলছে, মনে আছে আপনাদের? আমি কি আলোচনার কোনো বাইরে গেছি কি না? একটা বিষয় নিয়ে বসেছি, সেই আলোচনাটা শুনতে হবে আপনাদেরকে। আলহামদুলিল্লাহ, আপনারা যে এত মনোযোগ সহকারে শুনতেছেন আমার খুব ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ বলেন। সুদ খাইলে ইমান ধ্বংস হয়ে যায়। সুদ খাইলে কি ধ্বংস হয়ে যায়? ইমান ধ্বংস হয়ে যায়। বলুন, এখন সুদ খাওয়া যাবে? এটা আরো আওয়াজ দিয়ে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে না, এই জন্য ইমান ধ্বংস হয়ে যাবে। ও মুসলমানেরা, 4 নম্বর, হাসরের ময়দানে এক শ্রেণীর লোক অন্ধ হয়ে উঠবে। তারা কারা? এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি কেন অন্ধ হয়ে গেলাম? আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কি কারণে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, ও আমার বান্দারে, দুনিয়ার জীবনে তুই অবিচার করেছিস, অবিচার করার কারণে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ বলবেন না? যারা ন্যায় বিচার করবে না, যারা আল্লাহর কোরআন দিয়ে তারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফির। তারা কি? এখন মনে করতে পারেন, হুজুর এত বড় কথা আপনি কাফির ফতোয়া দিলেন, এটা কোথায় পাইলেন? এটা আমি বলি নাই, আল্লাহ তাআলা বলেছে সূরা মাইদার ভিতরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাজিলকৃত আয়াত দিয়া যারা বিচার ফয়সালা করবে না, তারা হচ্ছে কাফির। তারা কি? কাফির। তারা হচ্ছে কাফির, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন বিচার, আমরা যখন বিচার করি, সমাজের মধ্যে যখন বিচার হয়, বিচারটা হয় পকেটের বিচার। বলেন কিসের বিচার? পকেটের বিচার। যদি 5,000 টাকা 10,000 টাকার একটা বান্ডিল পকেটে ঢুকায় দেওয়া যায়, গরিব মানুষের পক্ষে বিচারটা যাবে। কিন্তু ধনাঢ্যশালী ব্যক্তি টাকা ঢুকায় দিল, ঢুকাই দিয়ে বলছে, ভাই চা খাওয়ার জন্য কয়টা টাকা দিলাম? আচ্ছা, চা খাইতে গেলে কি 10,000 টাকা লাগে? এটা জোরে বলেন, 10,000 টাকা লাগে? 10,000 টাকা লাগে না, বাস পকেটে ঢুকাই দিব। ঢুকাই দেওয়ার কারণে ন্যায় বিচার আর ন্যায় বিচার থাকে না, তখন অবিচার হয়ে যায়। এই জন্য বিচার যারা আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অন্ধ করে হাসরের ময়দানে উত্তরণ করবেন। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা দেখেন, তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে যারা কোরআন দিয়া বিচার ফয়সালা না করে। আপনারা দেখেছেন কালামানিক যে বিচার করেছিল, এই কালামানিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ পর্যন্ত কলা পাতার মধ্যে শোয়ায়া দিয়া গ্রেপ্তারের মাধ্যমে যখন তাকে কোর্ট চত্বরে তোলে, তখন জনগণ তার হেড অফ ডিপার্টমেন্টে আঘাত করে। কথা বলে ঠিক না ঠিক? দুনিয়াতেও সে লাঞ্ছিত হবে, পরকালীন জীবনেও সে অন্ধ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলবেন না?